হ্যালো সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। আর আজকে সেরকম কিছু সকালে নাস্তাও বানাইনি। আমার বর চা টোস্ট খেয়ে চলে গেছে আর একটা ডিম সিদ্ধ, আর আমিও ওই খেয়েছি। আর মেয়েকে এখন সুজি করেছিলাম, ওটা খাওয়ালাম। মেয়ে এখন খেলা করছে। আর এখন বানাবো আমি রান্না বান্না, মানে দুপুরের রান্না বান্না। যেহেতু মানে আজকে সকালের ইয়েটা অতটা কষ্ট হয়নি, এদিকে কাপড় জামা কাচতে হবে, আবার মেয়েকে স্নান করে ঘুম পাড়াতে হবে, কারণ মেয়ে অনেকটাই সকালে উঠেছে। তো চলো আজকে আমি আমার লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, মানে সারাদিন আমরা কি কি করি। এমনিতে আমার বরকে সেরকম কিছু একটা মানে ভিডিওতে দেখতে পাও না, কারণ ও ডিউটি করে। আমাদের মা মেয়েরই ভিডিও দেখো। তো চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। মেয়েটা ওখানে ঘুমিয়ে আছে আর আমি করছি এখানে রান্না। আজকে হবে ভেন্ডি আলুর তরকারি, যে ভেন্ডি ভাজা হয়ে গেছে, এখানে আলু ভাজা চলছে, এটাতে ডাল বানিয়েছি। আর আজ করব যে ছোলার ডাল দিয়ে বড়া, খেতে কিন্তু বেশ ভালো লাগে। একদিন বানিয়েছিলাম, তাই বরের আবদার আরেকদিন বানিয়ে খাওয়াতে হবে, তাই ভাবছি আজকে বানাই। এটা ভিজানো আছে, পরে বানাবো গরম গরম যাতে খাওয়া যায়। আর মেয়ের জন্য খাবার এখনো বানানো হয়নি। আর আজকে রোজটা তোমাদের সঙ্গে একবার শেয়ার করি। আমি রান্না বান্না করে নিই, তারপরে কি কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, কারণ আজকে কাচাকুচি আছে অনেকগুলোই, তো কাচাকুচিগুলো করে নিতে হবে। রান্নাটা সেরে মেয়ে এখন ঘুমোচ্ছে, একটু শান্তি পাবে, মানে তাড়াহুড়ো করে কাজগুলো করে নিতে হবে। মেয়ে যদি উঠে যায় মানে কি হয় জানো তো, আমি যে কাজটা করবো পিছন পিছন ঘুরে, আর বেশিরভাগ মানে জল ঘাঁটে। আর জল ঘাঁটলে তো এখন শরীর খারাপ হবে। এখনের যা ওয়েদার চলছে, একদিন ঠান্ডা একদিন গরম এরকম হচ্ছে। কিছুদিন আগে জ্বর এসেছিল, অনেক কষ্ট করে ভালো হয়েছে। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তোমরা ভিডিওর প্রথমে দেখেছো যে আমি বলেছি আমার বরকে হয়তো নাও শেয়ার করতে পারি, মানে ডিউটি যায়, হঠাৎ করে ডিউটি ছুটি করে আর রুমে আসে, বলে আজকে ভালো লাগছে না, তো আজকে ডিউটি ছুটি করে নিয়েছি। তো আমি বলছি তাহলে ঘরটা একটু পরিষ্কার করে নি। মেয়ের জন্মদিনের পরে কিন্তু আমাদের উপরে অনেকেই জিনিস ছিল, মানে গিফটের প্যাকেট এইসব, তো ওগুলো ভাবছি আজকে একটু পরিষ্কার করে আর ঘরটা গুছিয়ে রাখবো। তো আমার বর যখন রুমে আছে, আর এমনিতে আমি তো একাই পারবো না, তাই আমার বর বলতে গেলে বর একাই করেছে, আমি টুকটাক হাতে হাত লাগিয়ে দিয়েছি, অতটাও করিনি। আর এই যে এটা দেখছো, এটাতে কিন্তু আমার বরের গান বাজে। আমার বর কিন্তু কাজ করে, কিন্তু ওর একটা মানে স্বভাব আছে যে গান শুনে শুনে কাজ করবে, তাই ওটা বাইরে বের করে কানেকশন করে গান বাজিয়েছে। একদিকে গান চলছে আর একদিকে তো মেয়ে তো পুরো মজাই আছে। আর আমার বর একাই সবকিছু করেছে, আমি অতটাও কিছু করিনি। আমাকে বললো যেগুলো দরকার ওগুলো রেখে দাও, আর আমি ওইগুলোই করেছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা একটু শ্যুট করার জন্য আজকে শাড়ি পরেছি অনেক দিন পরে, কারণ আমার বরকে তো পাওয়াই যায় না, আমার ক্যামেরাম্যান থাকে না। তো আজকে আছে, তাই এই যে শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে? আর বরকে ভালো লাগলো, ওটাই অনেক কি। তো আমাদের শ্যুট কমপ্লিট। যদি ভিডিও দেখতে চাও, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে দেখে আসবে, আমি লিঙ্ক দিয়ে দেবো, কারণ ব্লগটা আমার অন্য চ্যানেলেই হয়। তখন এই যে সব খুলে দিচ্ছি, আমার বরকে বানিয়ে দেবো এখন নাস্তা। আর এখানে আছে অনেক কিছু ধোয়ার জন্য, যেগুলো দুপুরের খাওয়া দাওয়া। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, তো চলো চেঞ্জ করা যাক, তারপরে আবার দেখাচ্ছি। তো বরের আবদার ছিল, বরকে যেমন বিকেলে আমি পাস্তা বানিয়ে দিই, ওরা দুপুরে কথা হয়েছিল, তাই যে আমি বানিয়ে দিয়েছি পাস্তা। আর এই যে আমাদের সোনামণি খাচ্ছে, প্রথমবার ওকে সোনামণি বললাম, মাম্মাম বলে ডাকি। তো কেমন লাগছে? আজকে কিন্তু অনেক কিছু দিয়ে বানিয়েছি, মানে একটু আলাদাই টেস্ট লাগে। এই ঝাল হয়েছে, ওইগুলোই তো পছন্দ করে। তো আমার বরকে দিয়েছি, দেখো কতটা। তুমি খাও। আর আমার এই যে এইটুকু। ভালো হয়েছে, সত্যি কথা বলো মন থেকে। তো চলো খেয়ে নাও। আর মেয়েটা তো টেস্ট পেয়ে গেছে, ওর মুখে এখন যে কোনো আলাদা জিনিস খায়, ওটা আলাদা টেস্ট পায়, কিন্তু দোকানের জিনিস খায় না। এটা ঝাল বলে একটু খাচ্ছে, মানে মিষ্টি জিনিস পছন্দই করে না। দোকানের জিনিসটা বলাটা ভুল, কারণ এটা কিন্তু হচ্ছে দোকানেরই জিনিস বানিয়েছে। দেখো তাও খাচ্ছে। হ্যাঁ, তারপরে রাত্রিবেলায় কিছু ভিডিও করা হয়নি, সরাসরি দেখা হচ্ছে ডিনারে। তো
তো হঠাৎ আমার বরের কল আসে যে তাকে রাত্রিবেলায় ডিউটি যেতে হবে, তাই তাড়াহুড়ো করে খাচ্ছে। আগে দুটো রুটি খেয়ে নিয়েছে আর এখন খাচ্ছে ভাত, আর তার সাথে হচ্ছে মাটন কষা। তো আমি যেহেতু মাটন খাই না, আমার বরই খাচ্ছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম।